প্যারোলে নয়, বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিলে এমপি হিসেবে শপথ নেওয়ার ব্যাপারে ভাবতে পারেন বলে জানিয়েছেন বিএনপি নির্বাচিত সংসদ সদস্যরা। তবে দলের সিনিয়র নেতারা বলছেন, এবারের জাতীয় নির্বাচনে কেউই ভোটে নির্বাচিত হয়নি, তাই সংসদে যাওয়ার প্রশ্নই আসে না। রাহুলের রিপোর্ট। একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের আসন মেলে মাত্র 7টি। ভোটের রাতেই ভোট বর্জন করে ঐক্যফ্রন্ট। নির্বাচিতদের সংসদে না যাওয়ার কথাও বলে আসছিলেন ফ্রন্ট নেতারা, কিন্তু এরই মধ্যে গণফোরামের মোকাব্বির খান ও সুলতান মনসুর আহমেদ শপথ নিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 5 নির্বাচিতরা কি করবেন? চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির উপর নির্ভর করছে তাদের সংসদে যাওয়া না যাওয়া, এমন গল্পও শোনা যাচ্ছে। নো প্যারেল, আমরা চাই যদি নেত্রীকে স্বাভাবিক জামিনে বেল দেওয়া হয় এবং উনি উন্মুক্ত পরিবেশে আসে, তাহলে বিষয়টা আমরা সক্রিয়ভাবে ভেবে দেখব সংসদে যাওয়ার বিষয়ে। আর সরকার যদি এটা না করে আর দল যদি আমাদেরকে সিদ্ধান্ত না দেয়, তাহলে আমরা সংসদে যাব না। সংসদে যাওয়ার পক্ষে তখনই যাওয়া সম্ভব যদি সরকার একটু নমনীয় হয়, আমাদের নেত্রীকে মুক্ত দেয়, তাহলে আমরা এই বিষয়টি নিয়ে খুব সক্রিয়ভাবে ভাববো এবং আমরা সে বিষয়টা চিন্তা ভাবনা করব। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে যাওয়ার সম্ভাবনা একেবারেই নাকচ করে দিলেন। যেখানে কোনো নির্বাচন হয়নি, জনগণ ভোট দেয় নাই, তাদের প্রতিনিধি নির্বাচিত করে নাই, সেখানে সেই সংসদে যাওয়ার তো আলোচনায় আসতে পারে না, যাওয়া তো দূরের কথা। এখানে বেগম জিয়ার মুক্তির সাথে এটার তো কোনো সম্পর্ক নাই। নির্বাচন হলে তো সকে এমনি যেত, সেটা বেগম জিয়ার মুক্তির সাথে কোনো সম্পর্কিত হতো, কোনো বিষয় তো না। আমির খসরু জানিয়েছেন, কোনো সিদ্ধান্ত নিলে তা দলীয়ভাবেই নেওয়া হবে। ভবিষ্যতের বিভিন্ন কর্মসূচি আর কৌশলও দলীয়ভাবে নির্ধারণ করা হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।